হ্যালো বন্ধুরা, জয়গুরু সবাইকে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আমার আন্তরিক জয়গুরু। আমি হচ্ছি আপনাদের সৎসঙ্গী বয়। আমি এসেছি আজকে আপনাদের অবিন্দার কিছু আলোচনা নিয়ে। আমি আজকে তুলে ধরবো অবিন্দার কিছু আলোচনা প্রসঙ্গ নিয়ে। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে যেরা প্রথমবার এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড পাশে যে বেল আইকনটা আছে তাকে প্রেস করে সিলেক্ট করে নিন, তাহলে আমার যত ভিডিও আছে আপনাদের পাশে প্রোভাইড হবে। চলুন বন্ধুরা, টাইম ওয়েস্ট না করে আমরা শুনে নিই আলোচনা প্রসঙ্গে আমি আপনাদেরকে কি জানাতে চাই। তাহলে আমি প্রথমে বলে রাখি, আলোচনার বিষয় হচ্ছে যে অবিন্দার কথা অমান্য করলে কি হয় বা কি হতে পারে। তো আলোচনা প্রসঙ্গে প্রথমে কিছু গুরু ভাই বন্ধুরা দেওঘরে ভ্রমণ করতে যায় এবং তাদের সাথে একজন আমাদের অদীক্ষিত দাদাও থাকেন। তারা সবাই দেওঘর ভ্রমণ করতে করতে সব দাদাগুলো সেইখানের সব ভ্রমণস্থল, সব কিছু দেওঘরের মেমোরিয়াল যা যা আছে সব দেখে নেয়। এবার দেখে নেওয়ার পর তারা এবার বাড়ি ফেরত আসার কথা ভাবে। বাড়ি ফেরত আসার জন্য তারা বিচার করে কি আচার্যদেব দাদা, মানে আমাদের যে আচার্যদেব দাদা আছেন তাকে নিবেদন করে আসা হোক। তো তারা সবাই গুরু ভাইরা মিলে করে আচার্যদেব দাদার কাছে নিবেদন করতে যায়। তো তারা ওইখানে পৌঁছে করে দেখে কি আমাদের আচার্যদেব দাদা এখনও ওইখানে উপস্থিত হননি অথবা আসতে দেরি হয়ে গেছে। এবার সব দাদারা বিচার করেন কি আমরা যদি এখন নিবেদন করতে রয়ে যাই তাহলে আমাদের ট্রেন মিস হয়ে যাবে। তারা এইভাবে ফেরত আসতেছিল। তো আসার মাধ্যমে রাস্তায় তারা অবিন্দাকে খেলা করতে দেখা পায়। তো সব দাদারা বিচার করেন কি আমরা অবিন্দাকে নিবেদন করে এবার বেরিয়ে যাব। তো সব দাদারা দাদাকে নিবেদন করে কি আমরা এখন বাড়ি ফেরত যাচ্ছি, দাদা আমাদেরকে আশীর্বাদ দেন। তারপর দাদা বললেন, ঠিক আছে তোরা যাচ্ছিস যা, কিন্তু এই যে ক্ষিত দাদারা আছেন ওই দাদা বাড়ি ফেরবে না, আজকে ওই দাদা আমার কাছেই থাকবে। তখন ওই যে অদীক্ষিত দাদা ছিলেন সে বিচার করলেন সব দাদা যেমন পয়সা খরচা করে এসেছে, আমিও তো পয়সা খরচা করে এসেছি আর পয়সা খরচা করেই ঘুরেছি সব জায়গা, তাহলে সব গুরু ভাইরা যখন বাড়ি ফেরতে পারে তো আমি কেন ফিরবো না, আমিও বাড়ি ফেরবো। ঠিক তখন সব গুরু ভাইগুলো কিছুক্ষণ আগে বেরিয়ে খানিকটা পথ চলবার পরে ওই দাদাকে বোঝান কি সে তো ছেলে মানুষ, এখন কি বলে ফেলেছেন, তুই চিন্তা করিস না, তুই চ আমাদের সাথে। এই বলে তারা সব দাদারা মিলে ট্রেন ধরার জন্য রওনা দেন। তারা সবাই ট্রেন ধরার পর কিছুটা পথ এগোবার পরে ওই যে অদীক্ষিত দাদা ছিলেন তার হঠাৎ হার্ট অ্যাটাক হয়। তখন আমাদের যত গুরুভাইগণ তারা সবাই ঘাবড়ে যান। তারপর সেই অদীক্ষিত দাদাকে নিয়ে তার বাড়ি নিয়ে যান। তার বাড়ি ফেরার পর অদীক্ষিত দাদার যে মা ছিলেন তিনি তার ছেলের এই অবস্থা দেখে তিনি দাবি করেন কি আমার ছেলেকে তোমরা মেরে ফেলেছো, আমি এবার পুলিশে ডায়েরি করব। ঠিক তখনই আমাদের যত গুরুভাইগণ তারা সবাই ঘাবড়ে যান এবং অন্য ট্রেন ধরেই সঙ্গে সঙ্গে দেওঘর আবার রওনা দেন এবং দেওঘর পৌঁছে আচার্যদেব দাদাকে আবার নিবেদন করে কি এমন এমন ঘটনা হয়েছে। তখন আচার্যদেব দাদা বলেন কি এইসব যে হলো তোরা অবিনকে বলে গেছিলি, অবিন তোরাকে কি বললো, তোরা একবারও শুনলি না তার কথা, আচ্ছা তোরা এবার বাড়ি যা, তোদের কিছু হবে না, তোরা নিশ্চিন্ত হয়ে বাড়ি যা। এবার এদিকে সেই যে অদীক্ষিত দাদার মা ছিলেন তিনি ডাক্তার ঘর নিয়ে যান তার ছেলেকে এবং ডাক্তার বলে এর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তখন সেই দাদা বুঝতে পারেন বা সেই মা বুঝতে পারেন যে আমাদের ছেলের যে মৃত্যু হয়েছে তার কারণ সেই গুরুভাইগুলো না, এটার কারণ হচ্ছে হার্ট অ্যাটাক। তো সেই মা আবার ডিসাইড করে কি তিনি আর থানায় ডায়েরি করবেন না, কারণ সত্যি সেই গুরুভাইদের কোনো দোষ ছিল না। তাহলে এই গল্প থেকে আমাদের বা এই আলোচনা থেকে আমাদের এইটাই শিক্ষা হলো যে তুলসী পাতা ছোটই হোক বা বড় হোক সে কাজ করে সমানই বা সমান ওষুধেরই কাজ করে। তাহলে এই আলোচনা থেকে আমাদের এটাই শিক্ষা হলো কি ঠাকুর আমাদের জন্য যা যা বাণী বানিয়েছেন, যা যা করতে বলেছেন, নাম ধ্যান সব সময় সময় করতে হয়, শ্রেণী সদাচার পালন করতে হবে, প্রভৃতি নিয়ম মধ্যে করতে হবে, গোবিন্দার কথা মতো ডিপি ওয়ার্ক করে চলতে হবে। তাহলে বন্ধুরা আর বিশেষ কিছু বলছি না, এইখানে এটা সমাপ্ত করছি। জয় গুরু। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে করে জরুর জানাবেন। জয় গুরু।